আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। একটা আপনাদেরকে নিউজ জানানোর দরকার ছিল যে আমার দেশ পত্রিকা একটা নিউজ ছাপিয়েছে যে জেনারেল রেজ্জাকুল হায়দারকে নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র। তো এই নিউজটা অবশ্য ষড়যন্ত্রটা কে করেছে বা কি আপনাদেরকে এই আমার দেশ পত্রিকার থেকে কিছু ছোট্ট ক্লিপ শোনাচ্ছি। যে 10 ট্রাক অস্ত্র মামলার মতো নিষ্পত্তি হওয়া স্পর্শকাতর ইস্যুকে আবার সামনে এনে মিথ্যা এবং বানোয়াট বয়ান তৈরি করে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য অন্তর্বর্তী সরকারে চাপে ফেলতে এই ভারতের কিছু মিডিয়ার লোক তৎপর হয়ে উঠে পড়ে লেগেছে। এই 10টা অস্ত্র মামলার নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাওয়া সাবেক ডিজিএফআই এবং এনএসআই এর মহাপরিচালক ছিল সেই মেজর জেনারেল অফশর রাজ্জাকুল হায়দার চৌধুরীকে জড়িয়ে দ্য ইন্ডিয়া টুডে এবং নর্থ ইস্ট নিউজ সম্প্রতি দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই দুটি প্রতিবেদনে বলা হয়েছে সাবেক এই জেনারেল ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য চলতি মাসের 6 থেকে 17 জুন চীন সফর করেছে। তো দেখেন সে কত মৃত্যু একটা নিউজ ছাপিয়েছে দুইটা। এটা আমি বাকিটা আপনার পরে পরে শোনাচ্ছি। তো এই ব্যাপারেই আপনার আমার দেশ পত্রিকায় এই যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত যে রাজ্জাকুল ইসলামের রাজ্জাকুল হায়দার তার ইন্টারভিউ নিয়েছে আমার দেশ পত্রিকা। তো তার কাছেই শুনুন বাকিটা। তো জেনারেল রাজ্জাকুল হায়দার গত মঙ্গলবার এই পরশুকে আর কি মঙ্গলবার আমার দেশের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত কথা বলেন। তো তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন তিনি জেল থেকে মুক্তির পর দেশের বাইরেই যাননি। দেখেন কি অবস্থা। এটি নিশ্চিতভাবেই ভারতের নতুন ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ধরনের মিথ্যা এবং বানোয়াট সংবাদ ছড়িয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তো এর ভিতরে মিডিয়া ব্যক্তিত্ব একজন হইলো সুবীর ভৌমিক আর আরেকজন হইলো চিরসেনা, যেটা আমাদের পিনাকি দাদাও তার এক নিউজে বা ইউটিউব চ্যানেলে বলেছিল যে চন্দন নন্দীটাকে বাংলাদেশের সাবেক যে রয়ের চিফ আছিল তার ছেলে। সেই সবসময় বাংলাদেশকে নিয়ে আকথা কুকথা বা বিভিন্ন বানোয়াট তথ্য দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য সে চেষ্টা করে যাচ্ছে। তো জেনারেল যে রেজ্জাকুল হায়দার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ দৃষ্টি রাখার সে আহ্বান জানিয়েছে। আমার দেশের সঙ্গে আলাপকালে সাবেক এই গোয়েন্দা প্রধান 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনা, এই ব্যাপারে করা মামলা, তাকে এই মামলায় জড়ানোর ঘটনা এবং কারণ সম্পর্কে বিস্তারিত তুলে তুলে ধরেছেন আমার দেশের সাথে। আমাদের পত্রিকার সাথে সে 10টা অস্ত্র মামলার কতটুকু মিথ্যা বানোয়াট ছিল তার উপরে চাপিয়ে দেওয়া হাসিনা স্বৈরাচারের যেই প্রশাসন বা তার যেই রাষ্ট্র চালানোর যে কাঠামো ভারতের কে খুশি করার জন্য যে বিনা কারণে আপনি দেখেন কত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সে। ডিজিএফআই এবং এনএসআই বাংলাদেশের গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থা, আপনার তার মহাপরিচালক বুঝছেন আপনি, তাকে সরকারে মনে করেন হাসিনা এই মিথ্যা মামলায় তাকে জেলে ভরে জেল কাটিয়েছে। অবশ্যই এখন ডক্টর ইউনূসের সরকারের সময় সে তারেক রহমান সহ আর অন্যান্য যে বাকিরা আছিল আপনার সবাই এরা থেকে খালাস পেয়েছে। এর ভিতরে আপনার বাবরও আছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছিল। তো দেখেন ভারতের চক্রান্ত এভাবে চলবেই। এটাকে আমাদের এই তথ্যের মাধ্যমে মিডিয়ার ব্যক্তিত্বের মাধ্যমে তাদের সাথে সরাসরি কথা বলে এরকম আমাদের পত্রিকার মতো এরকম ভাবে প্রতিরোধ করতে হবে এবং জনগণের কাছে সত্য প্রচার করতে হবে। তো ভারতের এই চক্রান্ত অব্যাহত থাকবে, এটা আমরা জানি। তাদের
বাংলাদেশ নিয়ে এটাই তাদের পরিকল্পনা। তাদের খাইতে লইতে শুইতে বইতে সব বাংলাদেশ নিয়েই টেনশন। তারা খালি মনে করে বাংলাদেশের কারণেই তাদের সেভেন সিস্টার্স অনিরাপদ। কিন্তু দেখেন আমরা কিন্তু কোনো সময় সেভেন সিস্টার নিয়ে কথা বলি না, আর বলতে চাইও না। তাদের কারণেই বলতে হয়, তাদের তাদের কারণে তারা নিজেরাই বিপদে পড়ে। কিন্তু তারা যদি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতো, ভালো কূটনৈতিক সম্পর্ক রাখতো, পররাষ্ট্র দপ্তরে ভালো সম্পর্ক রাখতো, তাহলে আমাদেরকে এইভাবে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে হতো না। তো দর্শক, আমার এই নিউজ ব্লগ বিডির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করুন। আল্লাহ হাফিজ।